সৌদি মন্ত্রিসভা ফিলিস্তিনিদের স্থানান্তরকে অস্বীকার করেছে এবং আরব সম্মেলনে প্রস্তাবিত গাজা পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ করেছে। এদিকে সৌদি আরবের মন্ত্রিসভা মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত বিশেষ আরব লীগ শীর্ষ সম্মেলনের সময় গৃহীত সিদ্ধান্তগুলির প্রতি তার স্পষ্ট সমর্থন প্রকাশ করেছে। এই সিদ্ধান্তগুলি ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে বিতাড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং চলমান সংঘাতের ফলে উদ্ভূত গুরুতর পরিণতিগুলি মোকাবেলার চেষ্টা করছে। এটি ফিলিস্তিনি জনগণের আত্মনির্ধারণের অধিকার এবং তাদের বৈধ অধিকারগুলোর অনুসরণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করেছে, যা 1967 সালে সীমান্ত বরাবর একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। পূর্ব জেরুজালেমকে এর রাজধানী হিসাবে নির্ধারণ করা হয়েছে। সামিটের চূড়ান্ত বিবৃতিতে ফিলিস্তিনি অঞ্চলে সুরক্ষা ও শান্তিরক্ষার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীর মোতায়েনের আহ্বান জানানো হয়েছে। মিশরের পক্ষ থেকে গাজা সংক্রান্ত যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল তা সম্পূর্ণরূপে ফিলিস্তিন এবং আরব দেশগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে গৃহীত হয়েছে। তাছাড়া এটি ফিলিস্তিনি জনগণের অধিকারকে সময়াড্রেস করে একটি ন্যায়সঙ্গত ব্যাপক শান্তি অর্জনের গুরুত্বকে তুলে ধরেছেন। এদিকে রিয়াদ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রীরা গাজার মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার জন্য ইসরায়েলের সিদ্ধান্তে নিন্দা জানান। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে এই গুরুতর লঙ্ঘনের জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে, আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা কার্যকর করতে হবে এবং সহায়তার প্রভাব অব্যাহত রাখতে নিশ্চিত করতে হবে। মন্ত্রিসভা প্রেসিডেন্ট জোসেফ আউনের রিয়াদ সফরের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে লেবাননের গৃহযুদ্ধ সমাপ্তির জন্য 1989 সালে সৌদি আরবে আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত তাইফ চুক্তি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রস্তাবগুলির সম্পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।